দেশটির বিচার বিভাগ জানিয়েছে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড হলে সামরিক হস্তক্ষেপ। স্বাগতম আজকের বিশ্ব সংবাদ আপডেটে। যুক্তরাষ্ট্রে তীব্র তুষারঝড়, গাজায় কূটনৈতিক আলোচনা, ইরানে বিক্ষোভ হুমকি, কানাডায় তুষারপাত, মেক্সিকোতে বন্দুক হামলা এবং চীন ভারত মার্কিন সম্পর্কের খবর নিয়ে আলোচনা করব। চলুন শুরু করি। যুক্তরাষ্ট্রে তীব্র শীতকালীন তুষারঝড়ে অন্তত 7 জনের মৃত্যু হয়েছে। কিছু সূত্রে 13 থেকে 15 জন পর্যন্ত বলা হচ্ছে। প্রায় 24টি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি। 10 লক্ষের বেশি মানুষ বিদ্যুৎহীন এবং 16,000-এরও বেশি ফ্লাইট বাতিল হয়েছে। এই ঝড়ে রাস্তা বন্ধ, স্কুল বন্ধ এবং জীবনযাত্রা স্থবির। গাজা ইস্যুতে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সাথে মার্কিন প্রতিনিধিদের ইতিবাচক আলোচনা হয়েছে। ওয়াশিংটন রাফাহ সীমান্ত পুনরায় চালুর আহ্বান জানিয়েছে। ইসরায়েল হামাসের নিরস্ত্রীকরণের ওপর জোর দিচ্ছে। ইসরায়েল জানিয়েছে, শেষ জিম্মির দেহ উদ্ধারের পর রাফাহ সীমান্ত সীমিতভাবে খুলবে। ইরানে চলমান বিক্ষোভে জড়িতদের কঠোর শাস্তি, এমনকি মৃত্যুদণ্ডের সম্ভাবনা রয়েছে বলে দেশটির বিচার বিভাগ জানিয়েছে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড হলে সামরিক হস্তক্ষেপ করা হতে পারে। পরিস্থিতি উত্তপ্ত রয়েছে। কানাডার টরন্টো সহ বিভিন্ন অঞ্চলে ভারী তুষারপাত ও শৈত্যপ্রবাহে জনজীবন স্থবির। টরন্টো পিয়ারসন এয়ারপোর্টে রেকর্ড তুষারপাত হয়েছে। বাসিন্দাদের অপ্রয়োজনে বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। মেক্সিকোর গুয়ানাহুয়াতো রাজ্যের সালামাঙ্কায় একটি ফুটবল মাঠে বন্দুকধারীদের হামলায় 11 জন নিহত এবং 12 জন আহত হয়েছেন। পুলিশ হামলাকারীদের খুঁজে বের করার অভিযান চালাচ্ছে। এলাকাটি ড্রাগ কার্টেলের প্রভাবিত। মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্প ভারত মার্কিন বাণিজ্য চুক্তি আটকে দিয়েছিলেন। একটি বিতর্কিত অডিও ক্লিপ ফাঁস হয়েছে। এদিকে চীনের শীর্ষ জেনারেল ঝাং ইউজিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কাছে পারমাণবিক গোপন তথ্য ফাঁসের অভিযোগে তদন্ত শুরু হয়েছে। এই ছিল আজকের প্রধান আন্তর্জাতিক খবর। পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। লাইক, কমেন্ট, শেয়ার করে সাপোর্ট করুন। ধন্যবাদ।